অবশেষে শংসাপত্র হাতে পেলেন। 10,386 হয়েছে। এত লড়াই সংগ্রাম, এত বাধার পর এই জেতাটাই হচ্ছে বড় কথা। মার্জিনটা কি সেটা বড় কথা নয়। এবং যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো, মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যায়। আমার কর্মীরা দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে। এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম। এটা আমার জয় না, আমার কর্মীদের জয়। ছাড়ার আগে তিনি যেটা বলছেন যে ইভিএম ভিভিপ্যাটে কারচুপি করা হয়েছে, তা না হলে 50,000-এর বেশি বুথেতে তিনটি আসনে ইভিএম মেশিন পরীক্ষা করার কথা তিনি জানিয়েছেন। দেখুন, উনি 2009 সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এর থেকেও সামান্য মার্জিনে হেরেছিলেন, আরো কম মার্জিনে হেরেছিলেন। তখনও তিনি একই কথা বলেছিলেন। তখন অবশ্যই ইভিএম ছিল না, তখন ব্যালেট ছিল। তো তখনও সেই একই কথা বলেছিলেন। উনি মামলা করেছিলেন, বলেছে ওনার কর্মীদেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব, আমি সাংসদ হয়ে যাব, যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে। বলেন পলিটিক্স, কি করবেন? কিন্তু কারচুপি তো জায়গা নেই। উল্টো তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি, ইটাহারে এত মাইনাস, অদ্ভুত ব্যাপার। একটা রাউন্ডে কয়েকটা রাউন্ডে 14,000, দুটো রাউন্ডে 14,000 মাইনাস খেয়েছে আমরা ইটাহারে, যেটা অবিশ্বাস্য। আমরা কি ইভিএম এর প্রশ্ন তুলবো না? এখন হয়েছে। রাজ্যে 29 আসনে জয়ী তৃণমূল, তারপর তৃণমূল প্রার্থী বলছেন ইভিএম হ্যাক, ইভিএম সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে পরে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেনি, বাদবাকি জায়গায় ইভিএম হ্যাক করে নিয়েছে। ইভিএম যদি হ্যাকই করা যায় তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি 19টা পেত, তৃণমূল 29টা পেয়েছে। তার মানে তৃণমূল হ্যাক করেছে। আর তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন, তাহলে মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন। বাকি জায়গাতে বিজেপি জয় জয়কার, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বিজেপি ভালো রেজাল্ট করতে পারলো না। গতবারের তুলনায় আসন কমে গেল। হ্যাঁ, আমাদের আসন কমেছে। কেন কমেছে আমরা অ্যানালাইসিস করবো, অবশ্যই অ্যানালাইসিস করবো। কেন কমেছে, প্রার্থী বাছাই কোনো ভুল ছিল কিনা, আমাদের পার্টির স্ট্র্যাটেজি কোনো ভুল ছিল কিনা আমরাও করবো, আমাদের উচ্চস্তরের নেতারাও করবে। তারাও ভাববেন কেন পার্টির ফল এরকম হলো। সংসদের কেন্দ্র বদল, দিলীপ ঘোষ বলছেন যে কেন্দ্র বদল যারা করেছে তারা বুঝবে কি ফল হয়েছে, হয় আমায় নিয়ে সিদ্ধান্ত নিক, না হলে আমি ডিসিশন নেব। দেখুন, দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো ওনার 50,000-এর মতো ভোটে মনে হয় উনি হেরে গেছে। আমি এক্সপেক্ট করি না, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল। এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় দাদা হাড্ডাহাড্ডি লড়াই, সারাদিন টান টান উত্তেজনার মধ্যে জয়, কিভাবে দেখছেন? বিরাট বড় জয়। এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে জানেন, ওয়াকিবহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা। তো তাকে হারানো মানে মুখের কথা নয়। তো সে 10,000 মার্জিনে হোক বা 5,000 মার্জিনে হোক, তো বিপ্লব মিত্রকে হারানো যায়। সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি, সেটা দেখিয়ে দিলাম আমরা যে হারানো যায়। অনেকক্ষণ তো একসাথে ছিলেন বিপ্লব না, উনি আমাকে শুভকামনা জানিয়েছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন। হ্যাঁ, আগামীতে কোনো সময় কাজের ক্ষেত্রে প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ রাখবে। সে অবশ্যই, আমি তো এটা বিশ্বাস করি যে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আমার জেলায় আমাকে মানুষ সেই কাজই দিয়েছে। ধন্যবাদ দাদা। আমরা রিকাউন্টিং চেয়েছিলাম 5টা বিধানসভাতে, কিন্তু সেখানটায় আমাদের মাত্র একটা বিধানসভার 10টা বুথে সেখানটায় রিকাউন্টিং দেওয়া হয়েছে। সেই রিকাউন্টিংয়ে সেই সঙ্গে ভিভিপ্যাট এটারও কিন্তু একটা কাউন্টিং করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আর আমি আজকে আমি প্রার্থী হিসাবে আমি একদম সরাসরি অভিযোগ করছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে
যে কতগুলো ইভিএম মেশিন যাদের তৈরি করা হচ্ছে এভাবে, যে জায়গাগুলোতে ওরা দখল করে নিতে চায়, জিততে চায়, সেই জায়গাগুলোতে সেই মেশিনগুলোকে দেওয়া হয়। কারণ বালুরঘাটের মতো জায়গাতে, গঙ্গারামপুরের মতো জায়গাতে, তপনের মতো জায়গাতে, যেখানটায় জিতবার সম্ভাবনা এতটা নেই, বিশেষ করে তপন গঙ্গারামপুরে তো প্রশ্নই আসে না, সেখানটায় আগের থেকেই বলে দিচ্ছে ওরা যে আমরা 22,000-এ লিড করব, আমরা 20,000-এ বা 18,000-এ লিড করব। সেগুলো কিভাবে বলতে পারে? এবং এটা নিয়ে আজকে শুধু এটা আমার অভিযোগ নয়, রাহুল গান্ধী থেকে আরম্ভ করে ভারতবর্ষের যারা বিভিন্ন রাজ্যে রাজ্যে ইভেন মুখ্যমন্ত্রী আছেন বিরোধী, তারাও কিন্তু এই অভিযোগটা তুলেছেন ভারতবর্ষের এই ভারত সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। এবং তারা বলেছেন যে এই মেশিনে ভোট এটা কোনো মতেই নিরাপদ ভোট নয়, এবং যে কারণে এক সময় বলা হয়েছিল ব্যালট বাতিল করে মেশিনের মাধ্যমেই ভোট করা হোক। তাহলে কি আমরা মনে হচ্ছে কারচুপি করে হারিয়ে দেওয়া হবে? একদম, এটা কোনো রকম ঢাক গুড়গুড়ের ব্যাপার আর নেই, একদম খুব পরিষ্কার। আমি ডিমান্ড করছি বিধানসভা, বালুরঘাট বিধানসভা, গঙ্গারামপুর বিধানসভা আর আমাদের হচ্ছে তপন বিধানসভা, আমি তিনটা এই বিধানসভার আমি সব কয়টা যেগুলো ইভিএম মেশিন ব্যবহার হয়েছে সবগুলোকে আমি পরীক্ষা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাচ্ছি, এবং এক্সপার্ট দিয়ে এই ইভিএম মেশিনগুলোকে পরীক্ষা করা হোক। তো সেটা কি কারণে দেওয়া হয়েছে জানি না, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমার কিন্তু দাবি থাকবেই যে এই মেশিনগুলোকে অন্তত বিশেষ করে এক্সপার্ট এনে পরীক্ষা করানোর ব্যবস্থা করা হোক মেশিনগুলো, এবং তাহলে আমার অভিযোগ সত্য কি মিথ্যা সেইটা প্রমাণ করার চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিক।